ফুপু আম্মা, আমায় ক্ষমা করে দাও। যখন আমি জানতে পারলাম মেয়েদের মতো একজন স্মাগলার আমার বোনকে বিয়ে করতে যাচ্ছে, আমি তখন পাগল হয়ে গিয়েছিলাম। পাগলের মতো ছুটে এসেছিলাম এ বিয়ে বন্ধ করার জন্য। এসে দেখলাম বিয়ে হয়ে গেছে। আমার বোনের কথা ভেবে আমি আর স্থির থাকতে পারিনি। আমি যদি ভুল করে থাকি আমায় তুমি মাফ করে দাও ফুপু আম্মা, মাফ করে দাও। তুমি তো সবসময় আমাকে মাফ করে এসেছো, এবার না হয় আরেকবার মাফ করলে। মাফ করতে যদি না পারো, আমার দোষের জন্য তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও। তবু আমার নীরব পাথরের মতো তুমি দাঁড়িয়ে থেকো না। আমি যে আর সইতে পারছি না ফুপু আম্মা, আমি যে আর সইতে পারছি না। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। চুপ কর, চুপ কর। তোর মতো আদর্শবান সন্তান তো ভাগ্যবতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। তোকে আমি কেমন করে শাস্তি দেব বাবা? ভুল করেছি ফুপু আম্মা। মুহূর্তের জন্য আমি ভুলেই গিয়েছিলাম। তুই যা করেছিস দেশের জন্য করেছিস, কর্তব্যের জন্য করেছিস। আয় বাবা, আমার বুকে আয়। রাজা। ফুপু আম্মা। হ্যালো, আকবর খান বলছি। শোনো ইন্সপেক্টর, মাথা ঠান্ডা রেখে কাজ করবে। মাথা গরম হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে 16 আনা। যেমন দেখো এই মুহূর্তের কথা, মেহেদি অর্থাৎ তোমার বোন জামাই ট্রান্সপোর্টের ব্যবসা করে। প্রতি মুহূর্তে তার ট্রাক এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। কোন ট্রাকে কোন মাল আছে এ কথা মালিকের জানার কথা নয়, সে জানেও না। আমি নিজেই ওর ট্রাকে অবৈধ মাল তুলে দিয়ে নিজের লোক দিয়ে তোমার কাছে ফোন করিয়ে দিয়েছি। ব্যাস, তোমার মাথা গরম। ঠান্ডা মাথায় একটিবার ভাবলেও না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হারামজাদা, শুনেছি 10টা জন্ম হয় একটা কুত্তার, 100টা কুত্তা মরলে জন্ম হয় একটা শুয়োরের, 1000 শুয়োর মরলে জন্ম হয় একটা মেয়ে মানুষের দালাল, 1 লক্ষ মেয়ে মানুষের দালাল মরলে তোর মতো একটা কুত্তার জন্ম হয় হারামির বাচ্চা। দাও, মন ভরে গালি দাও, যত ইচ্ছে গালি দাও। আর কিছু করবে না? তোমার মতো অফিসার তো শুধু গালি দিয়ে থেমে থাকার কথা নয়, অ্যাকশন নেবার কথা। আর শোনো, তোমার অ্যাকশন নেবার আগেই আমি সব অ্যাকশন নিয়ে নিয়েছি। আমি জামিন দিয়ে তোমার বোন জামাই মেহেদিকে থানা থেকে মুক্ত করে এনেছি। তোর হিসাব আমি পরে নেব, তবে এখন আমার প্রথম কাজ আমার বোনকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়া।